হিমালয়ের গভীর তুষারাবৃত অঞ্চলে কৈলাস পর্বতের চূড়ায় ভগবান মহাদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার দেহ ছাইয়ে ঢাকা, গলায় নীলকণ্ঠের দীপ্তি, জটাজুটে গঙ্গার ধারা, আর তার গলায় বিরাজমান একটি বিষধর নাগ, বসুকি। কিন্তু প্রশ্ন হল, কেন এই ভয়ঙ্কর সাপটি মহাদেবের অলঙ্কার হয়ে উঠল? চলো সেই পুরাণ কথা শোনা যাক। একদিন দেবতা আর অসুরদের মধ্যে এক চুক্তি হল। তারা একসাথে ক্ষীরসাগর মন্থন করবে, যেন সেখান থেকে অমৃত লাভ হয়। মন্থনের জন্য পর্বত মন্দরাচল ব্যবহৃত হল দণ্ড হিসেবে, আর দড়ি হিসেবে ধরা হল বিশাল নাগরাজ বসুকিকে। দেবতা একদিকে, অসুররা অন্যদিকে। সবাই টানতে শুরু করল। মন্থনে অমৃতের আগে বেরিয়ে এলো বহু রত্ন, দেবী লক্ষ্মী, কামধেনু, বায়ু, অগ্নি এবং আরও অনেক কিছু। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। সাগর থেকে উঠে এলো এক মহা বিষ, তার নাম হালাহল বিষ। এই বিষ এতই শক্তিশালী ছিল যে দেবতা ও অসুর উভয়েই তার ধোঁয়ায় দগ্ধ হতে লাগল। আকাশে পাখিরা পড়ে যাচ্ছিল, নদীর জল শুকিয়ে যাচ্ছিল, পৃথিবী জ্বলন্ত হয়ে উঠেছিল। দেবতারা ভয়ে ব্রহ্মা বিষ্ণুর কাছে গেলেন, কিন্তু কেউই সেই বিষের সামলাতে পারলেন না। তখন সবাই ছুটে গেলেন কৈলাস পর্বতে, ভগবান শিবের আশ্রয়ে। দেবতারা প্রার্থনা করলেন, প্রভু, আপনি যদি আমাদের রক্ষা না করেন তবে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মহাদেব গভীর ধ্যান থেকে চোখ খুললেন। তিনি দেখলেন প্রকৃতি কষ্টে কাতর। তার করুণ হৃদয় কেঁদে উঠল। তিনি বললেন, সৃষ্টির ভার আমি নেব, এই বিষ আমি পান করব। এ কথা শুনে পার্বতী দেবী আতঙ্কিত হলেন। প্রভু, এটি তো মারাত্মক, আপনি মারা যাবেন। কিন্তু শিব হাসলেন, প্রিয়, আমি মহাকাল, মৃত্যু আমার মধ্যে বিলীন। তিনি নিজের হাত দিয়ে সেই বিষ তুলে মুখে নিলেন। বিষ মুখে গিয়ে তার কণ্ঠে স্থির হয়ে গেল, তার গলাটি নীল হয়ে উঠল। তখন থেকে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে। এই বিষের উৎস ছিল সমুদ্র মন্থনের দড়ি বসুকি। বসুকি লজ্জিত ও দুঃখিত হয়ে মহাদেবের সামনে মাথা নত করল। প্রভু, এই বিষের কারণ আমি দড়ি ছিলাম, আমার দেহ থেকেই এই বিষ বেরিয়েছে। আপনার কষ্টের জন্য আমি দায়ী। শিব হাসলেন স্নেহভরে, হে নাগরাজ, তুমি অপরাধ করনি। সৃষ্টি টিকে থাকার জন্য প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে, তুমি তোমার কাজ করেছ। বসুকি তখন প্রার্থনা করল, প্রভু, আমি আপনার পায়ের নিচে নয়, আপনার সঙ্গে থাকতে চাই, যেন চিরকাল আপনার সেবা করতে পারি। মহাদেব তাতে সন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার অলঙ্কার হবে, আমার গলায় স্থান পাবে, সেখানেই তুমি চিরকাল অবস্থান করবে, আমার শক্তি ও শান্তির প্রতীক হয়ে। সেই থেকে শিবের গলায় সাপ থাকে। সাপ এখানে ভয় বা মৃত্যুর প্রতীক নয়, বরং নিয়ন্ত্রণ, শান্তি ও অমরত্বের প্রতীক। মহাদেব দেখান, যিনি নিজের ভয়, রাগ, কামনা, বিষ সবকিছু জয় করতে পারেন, তিনিই সত্যিকারের যোগী। গলায় বিষধর সাপ থাকা মানে তিনি মৃত্যুকে নিজের অলঙ্কার করেছেন, বিষকে পরিণত করেছেন শোভায়। তাই শিবের গলায় যে সাপ দেখা যায়, সে শুধু অলঙ্কার নয়, সে এক আধ্যাত্মিক বার্তা। যে মানুষ নিজের অন্তরের বিষকে জয় করতে পারে, সেই মহাদেবের মতো শান্ত, সহনশীল ও সর্বজয়ী হয়। যেমন শিব ধ্যানের মধ্যে থেকেও বিশ্বকে রক্ষা করেন, তেমনি আমরাও যদি নিজের ভিতরের রাগ, ভয়, হিংসা এই বিষকে সামলাতে পারি, তবে আমরাও হব নিজের জীবনের মহাদেব। এইভাবে মহাদেবের গলায় সাপ থাকা শুধুমাত্র এক পৌরাণিক কাহিনী নয়, বরং এক গভীর শিক্ষার প্রতীক, আত্মসংযম, করুণা ও শক্তির মিলন।